ছড়া। আচ্ছা বের করে দিল, তোমরা আমাকে ভিড় করলে আমার ইয়া চায় আমি জামাই সব বন্ধু বাচ্চারা এসেছে। থ্যাংক ইউ, তোমরা এসেছো। সরি তো তোমাদের রুম করে বাইরে করে দিয়েছে, ওপরে আমার এত জায়গা। তোমরা তো আসোই দুজন একজন করে, এসো আবার। রিয়া সব একটা একটা করেছিল সকালবেলা, আমাকে অন্যভাবে দেখে আমরা যত তাড়াতাড়ি পারি চলে এসেছি দিল্লি থেকে। আর আর কি বলবো, আমাদের জীবনটা বদলে যাবে, যে চালাতো আমাদের জীবনটা সে চলে যাবে। রাইমা কি স্মৃতি মনে পড়ছে? রাইমা একটু সামনে আসো। তোমার মা, তোমার বাবা চলে গেলে খারাপ দেখে রাখবেন শেষ মুহূর্তে পাশে থাকা এখন দেওয়া যাবে না, কথা বলেছি। ওটা পড়ে না যায়, ওটা পড়ে না যায়, ওটা পড়ে না যায় গার্ডরেলটা। গার্ডরেলটা চেপে দিয়ে পড়ে না যায়। আশা করি এখানেই ছিলাম, কিন্তু এইসব ঠিক আছে। এই সময় তো কিছু বলা যায় না প্রেসকে, ফিল্ম আর্টিস্ট হিসেবে দাঁড়িয়ে নেই আমরা। সো এসো, তোমরা বাড়ি যাও, পরে দেখা হবে আলাদা আলাদা সবার সাথে। আমার কাছে এটা খুব একটা বিশ্বাসযোগ্য, মানে কি বলবো, আমি একটু মানে ঘাবড়ে গেছি শুনে। অসুস্থ ছিলেন ঠিক কথাই, তবে একটা জিনিস খুব মিস করব, সেটা হচ্ছে যে ওদের একটা আড্ডার ঘর আছে, সেখানে বসে দ্য চয়েসেস অফ ওয়াইন খাওয়ানো এবং একের পর এক আমার গলায় গান শুনতে চাওয়া। গান পছন্দ করতেন, বিভিন্ন ধরনের গান শুনতেন, আর নিজে হাতে রান্না করে ভীষণ ভালো খাওয়াতেন এবং খুব স্ফূর্তিবাজ একটা অন্য যুগের মানুষ ছিলেন। দে ডোন্ট মেক জেন্টলম্যান লাইক হাবি এনিমোর। হি ওয়াজ এ প্রপার জেন্টলম্যান, হি ওয়াজ মানে একটা যুগের প্রতিভূ। সেই যুগের ভদ্রলোকরা আর জীবিত নেই, ভদ্রলোক প্রজাতিটি তো মারা গেছেন। হাবিও সেই যুগের প্রতিভূ ছিল, যেখানে ভদ্রলোক যাদের বলা হতো, শিভালরাস, অভদ্রতা করতেন না। চেয়ার ছেড়ে দাঁড়ানোতে কোনো অভদ্রতা নেই বা তাতে কোনো কেউ লঘু হয়ে যায় না। হি ওয়াজ আ ভেরি ওয়েল গ্রুমড ম্যান, আর খুব হৃদয়বান মানুষ ছিলেন। এরকম একটা মানুষের চলে যাওয়া তো একটা ব্যক্তিগত শূন্যতা সৃষ্টি করে, সেটা থাকবে। ধন্যবাদ।